শিবলিঙ্গের মাথায় মাংস ও থুথু দিলেন ভক্ত। এরপর কি হলো? হরে কৃষ্ণ। ভোলানাথ মহেশ্বর অসীম শক্তি এবং তুমুল ক্রোধের অধিকারী হয়েও ভক্তের কাছে তিনি হয়ে ওঠেন নেহাত এক শিশু। ভক্তের কাছে ভক্তির দামে বিক্রি হয়ে মাথায় তুলে নেন ভক্তের অর্পণ করা মাংসের টুকরো, মুখের থুথু বা ভক্তের পা। কি অবিশ্বাস্য লাগছে, কিন্তু বাস্তবে এমনই এক ঘটনা ঘটেছিল দক্ষিণ ভারতের শ্রী কলাহস্তেশ্বর মন্দিরে। এই মন্দিরের শিবলিঙ্গ এবং কানাপ্পা নায়নার নামক এক শিকারীর মধ্যে ঘটে গিয়েছিল এক অভূতপূর্ব ঘটনা। শিবলিঙ্গে মাংসের টুকরো অর্পণ, মুখের থুথু মিশ্রিত জল অর্পণ, শিবলিঙ্গের উপর পা দ্বারা স্পর্শ করা, শিবলিঙ্গের চোখে রক্তক্ষরণ, এই সকল ঘটনা জড়িয়ে আছে সেই কাহিনীর সাথে। কানাপ্পা নায়নারের প্রাথমিক জীবন থেকে জানা যায় তার জন্ম হয়েছিল যীশু খ্রিস্টের জন্মের প্রায় 3000 বছর আগে। স্থানটি ছিল প্রাচীন অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার শ্রীকলাহস্তি শহরের নিকটে একটি গ্রামে। তার পিতা ছিলেন রাজা নাগবেদ নামক এক কার্তিক ভক্ত শিকারী, এবং বেদ বা শিকারী বংশে জন্মগ্রহণ করার কারণে তিনি নিজেও ছিলেন পেশায় একজন বেদ। দক্ষিণ ভারতে যে 63 জন সাধুকে নায়নার বা শিবের পবিত্র ভক্ত হিসেবে গণ্য করা হয়, তিনি তাদের মধ্যে 10ম। এবার আসি আসল ঘটনায়। একদা কানাপ্পা নায়নার তার পেশাগত কর্মের জন্য তার পার্শ্ববর্তী জঙ্গলে গমন করলেন এবং সেখানে পশু শিকার করা শুরু করলেন। শিকারের এক পর্যায়ে তিনি আবিষ্কার করলেন জঙ্গলের মধ্যে ছোট্ট একটি সাজানো গোছানো মন্দির। মন্দিরে স্থাপন করা ছিল একটি সুদৃশ্য শিবলিঙ্গ। কানাপ্পা যেই মাত্র সেই মন্দিরে প্রবেশ করে শিবলিঙ্গটির দর্শন করলেন, ততক্ষণাৎ তার মনে এক ভক্তিভাব জেগে উঠল। শিবলিঙ্গের সামনে মস্তক নত করে ভক্তি ভরে প্রণাম করলেন তিনি। শান্ত হলো তার প্রাণ, কিন্তু তাতেও তার মনের ক্ষুধা দূর হলো না। তিনি ভগবান মহাদেবকে কিছু একটা অর্পণ করতে চাইলেন, কিন্তু অর্পণ করার মতো তার কাছে কিছুই ছিল না। অন্যদিকে বেদ বা শিকারী পরিবারের সন্তান হওয়ায় পূজা অর্চনা সম্পর্কেও তেমন কোনো জ্ঞান ছিল না তার। এমন সময় তিনি তার থলিটি হাতড়ে দেখতে পেলেন সেখানে কয়েক টুকরো বন্য পশুর মাংস পড়ে আছে। অগত্যা সেই মাংসের টুকরোগুলো শিবলিঙ্গের মাথার উপরে অর্পণ করলেন তিনি। এরপর তিনি এক গভীর প্রশান্তি নিয়ে মন্দির থেকে বেরিয়ে গেলেন। এদিকে ওই মন্দিরের দেখাশোনা ও পৌরোহিত্য করতেন এক ব্রাহ্মণ। যেহেতু মন্দিরটির অবস্থান ছিল দুর্গম গহীন বনে এবং ব্রাহ্মণের বাড়িও ছিল অনেক দূরে, তাই তিনি কয়েকদিন পর পর মন্দিরে এসে পূজা অর্চনা করে এবং মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়ি ফিরে যেতেন। কিন্তু এবার মন্দিরে এসে ব্রাহ্মণ কিছুটা আশ্চর্য হলেন, কারণ তিনি দেখতে পেলেন শিবলিঙ্গের মাথায় কয়েক টুকরো পচা মাংস দুর্গন্ধ ছড়াচ্ছে। তবে যেহেতু স্থানটি জনমানব শূন্য, তাই তিনি ভাবলেন হয়তো কোনো বন্য প্রাণী এই কাজ করেছে। তাই তিনি সেদিনকার মতো মন্দির পরিষ্কার করে মন্ত্রের মাধ্যমে শিবলিঙ্গকে শুদ্ধ করে এবং শিবের পূজা সমাপন করে বাড়ি ফিরে গেলেন। এর কিছুদিন পরে আবারও সেই বেদ এসে হাজির হলেন সেই শিব মন্দিরে। মন্দিরে প্রবেশ করে তিনি দেখতে পেলেন গত দিনে তিনি শিবলিঙ্গের মাথায় যে মাংসের টুকরোগুলো অর্পণ করেছিলেন তা আর নেই। ফলে তিনি ধরেই নিলেন দেবাদিদেব তার অর্পিত মাংস গ্রহণ করেছেন।
এতে শিবের প্রতি শ্রদ্ধায় আনত হলো তার শরীর মন, আর তাই এবার তিনি আরো বেশি পরিমাণে মাংস অর্পণ করলেন শিবলিঙ্গে। এবং যেহেতু তিনি পূজা পাঠ সম্পর্কে কিছুই জানতেন না, তাই শিবের সামনে বসে নিজের মনের কথাগুলো বলতে শুরু করলেন। হঠাৎ তার মনে হলো এই মন্দিরটি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত, কিন্তু তার জন্য তো জলের প্রয়োজন। অথচ চারপাশে অনেক খুঁজেও তিনি কোনো জলের উৎস খুঁজে পেলেন না। সেই সাথে দূর থেকে জল আনার জন্য কোনো পাত্রেরও সন্ধান পাওয়া গেল না। অগত্যা মন্দির থেকে একটু দূরে স্বর্ণমুখী নদী থেকে মুখের মধ্যে জল নিয়ে সেই জল এনে ঢাললেন শিবলিঙ্গের উপর। এরপর খুশি মনে তিনি ফিরে গেলেন তার গৃহে। তারপর দিন সেই মন্দিরে হাজির হলেন পূজারী ব্রাহ্মণ। কিন্তু মন্দিরে ঢুকেই গোটা মন্দির চত্বর ও শিবলিঙ্গের অবস্থা দেখে তার চক্ষু চড়ক গাছ হওয়ার মতো অবস্থা। শিবলিঙ্গের মাথায় ও মন্দিরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাংসের টুকরো। তাছাড়া শিবলিঙ্গের উপর মানুষের মুখের থুথু ছেটানো। এবার তিনি বুঝতে পারলেন এটা কোনো বন্য প্রাণীর কাজ নয়। কেউ একজন ভালো করে জেনে বুঝে মন্দির ও এর ভেতরে অবস্থিত শিবলিঙ্গের পবিত্রতা নষ্ট করছে। কিন্তু উপায় কি? এই গহীন জঙ্গলে কে কখন এই কাজ করছে তা বুঝতে পারা রীতিমতো দুঃসাধ্য ব্যাপার। তাই সেদিনও ব্রাহ্মণ আবার মন্দির পরিষ্কার করে এবং শিবলিঙ্গকে শুদ্ধ করে তার নিজের বাড়িতে ফিরে গেলেন। এরপর থেকে প্রায়শই এই একই ঘটনা ঘটতে লাগলো সেই মন্দির ও শিবলিঙ্গে। প্রতিবার ব্রাহ্মণ মন্দিরটিকে শুদ্ধ করে এবং শিবলিঙ্গের পূজা করে সেই স্থান থেকে চলে যান এবং পরবর্তী দিন এসে দেখেন শিবলিঙ্গটি অপবিত্র হয়ে পড়ে রয়েছে। এভাবে কয়েকদিন চলার পর আর সহ্য করতে পারলেন না ব্রাহ্মণ। তিনি শিবলিঙ্গের সামনে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন, হে দেবাদিদেব মহাদেব, হে দয়াময়, আপনি কেন এই অপমান প্রত্যেক দিন সহ্য করছেন? আমি এত যত্ন করে আপনার মন্দির ও শিবলিঙ্গের পরিচ্ছন্নতা বজায় রাখি, আর কে একজন সেখানেই প্রতিনিয়ত অনাচার করে চলেছে। স্বচক্ষে দেখার পরেও কিছুই কি করার নেই আপনার? দীর্ঘদিন ধরে যে পূজারী ব্রাহ্মণ তাকে সেবা করে আসছেন তার কণ্ঠের এই আকুলতা শুনে সাড়া দিলেন দেবাদিদেব মহাদেব। তিনি শিবলিঙ্গের মধ্য থেকে দৈববাণী করলেন, হে পুত্র, এই মন্দির ও শিবলিঙ্গ যে প্রতিনিয়ত অপবিত্র করছে সে তোমারই মতো আমার একজন ভক্ত। যাকে তুমি অপমান মনে করছো তা আমারই সেই ভক্তের দেওয়া অর্পণ। আমি যে তার ভক্তির সাথে বাধিত হয়ে গেছি, তাই সে যা অর্পণ করে আমি খুশি মনে তা গ্রহণ করি। যদি তুমি সত্যিই তার ভক্তির রূপ দেখতে চাও তাহলে একটু আড়ালে গিয়ে অপেক্ষা করো, সে একটু পরেই চলে আসবে। মহাদেবের নির্দেশ পেয়ে ব্রাহ্মণ বলে উঠলেন, হে প্রভু, তাই হবে। আমি আপনার নির্দেশ মতো আড়ালে থেকে আপনার সেই ভক্তের কর্মকাণ্ড দেখব। এই বলে মন্দিরের একটু আড়ালে লুকিয়ে পড়লেন তিনি। এদিকে অন্যদিনের মতো হাতে মাংসের থলি ও মুখের ভেতরে জল নিয়ে মহানন্দে মন্দিরে প্রবেশ করলেন ব্যাদ। কিন্তু আজ তিনি একটু আশ্চর্য হলেন, কারণ তিনি দেখলেন তার গতদিনের অর্পণ করা মাংসের টুকরোগুলো মহাদেব গ্রহণ করেননি। আসলে সেদিন পূজারী ব্রাহ্মণ মন্দির আর শিবলিঙ্গ পরিচ্ছন্ন করেননি। এমন সময় শিকারী লক্ষ্য করলেন শিবলিঙ্গের চোখ দিয়ে কিছু একটা তরল জাতীয় পদার্থ নির্গত হচ্ছে। শিকারী বুঝলেন শিবলিঙ্গের ওই চোখটি
কোনোভাবে আঘাতপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই তিনি ছুটে গেলেন মন্দিরের বাহিরের জঙ্গলে। সেখান থেকে দ্রুততার সাথে জড়িবুটি এনে প্রলেপ দিলেন শিবলিঙ্গের চোখে। কিন্তু তাতে হিতে বিপরীত হতে শুরু করল। শিকারী দেখলেন এবার শিবলিঙ্গের চোখ দিয়ে রক্তের ধারা প্রবাহিত হচ্ছে। এখন উপায়? অগত্যা কোনো উপায় না দেখে তিনি সিদ্ধান্ত নিলেন ভোলানাথের ওই চোখের স্থানে তিনি নিজের চক্ষু স্থাপন করবেন। তাই তার হাতে থাকা তীর দিয়ে তিনি নিজের নয়ন উপড়ে স্থাপন করলেন শিবলিঙ্গের চোখের স্থানে। এতে সেই চোখ দিয়ে রক্ত প্রবাহ তো থেমে গেল, কিন্তু নতুন করে আরও এক সমস্যার উদ্ভব হলো। এবার শিকারী দেখতে পেলেন শিবলিঙ্গের অপর চক্ষু দিয়েও একইভাবে রক্ত ঝরছে অনবরত। ব্যাদ ভাবলেন, চিন্তা কি, আমার তো এখনো একটি চোখ অবশিষ্ট আছে। সেই চোখ অর্পণ করে হলেও আমি ভোলানাথের নেত্র থেকে রক্তপাত বন্ধ করব। কিন্তু মুশকিল হলো, তিনি যদি তার অবশিষ্ট চোখটি তুলে ফেলেন তাহলে তিনি শিবলিঙ্গের ক্ষতস্থান দেখবেন কিভাবে, আর সেখানে নিজের চোখ স্থাপন করবেনই বা কিভাবে? এমন সময় হঠাৎ করে একটি বুদ্ধি খেলে গেল শিকারীর মনে। তিনি তার এক পা তুলে দিলেন শিবলিঙ্গের সেই রক্তাক্ত চোখের উপর, আর তীর দিয়ে নিজের বাকি চোখটি উপড়ে ফেলতে উদ্যত হলেন। এতক্ষণ একটু আড়াল থেকে ব্যাদের এসব কর্মকাণ্ড দেখছিলেন পূজারী ব্রাহ্মণ, কিন্তু এবার তিনি চমকে উঠলেন। একদিকে শিবের প্রতি অসীম ভক্তি, অন্যদিকে শিবলিঙ্গে পদস্পর্শ করার স্পর্ধা। ভয়ে কেঁপে উঠলেন তিনি। এমন সময় থরথর করে কেঁপে উঠল সমগ্র মন্দির। শিবলিঙ্গের মধ্য থেকে এক বিশাল আলোকছটা বেরিয়ে এসে আস্তে আস্তে রূপ নিতে লাগল দেবাদিদেব মহাদেবের। প্রকট হলেন মহেশ্বর, ঠোঁটে তার মৃদু প্রসন্নতার হাসি। প্রথমে তিনি চক্ষু উৎপাটনে উদ্যত ব্যাদকে থামালেন, এরপর বলে উঠলেন, হে পুত্র, তোমার ভক্তিতে আমি অভিভূত। কি নিষ্পাপ তোমার অর্পণ, কি সরল তোমার ভক্তি। তোমার এই সরল মনের সাধনায় আমি অত্যন্ত তুষ্ট হয়েছি। হে পুত্র, আমি তোমার উভয় নেত্রের দৃষ্টি ফিরিয়ে দিচ্ছি। সেই সাথে আমি তোমাকে আশীর্বাদ করছি, আজ থেকে তোমার নাম হবে কান্নাপ্পা নায়নার। উল্লেখ্য, কান্নাপ্পা শব্দের অর্থ যে ব্যক্তি নেত্রদান করেন, এবং নায়নার শব্দের অর্থ শিবের পবিত্র ভক্ত। এদিকে স্বয়ং মহাকালকে চোখের সামনে দেখতে পেয়ে এবং তার থেকে আশীর্বাদ প্রাপ্ত হয়ে শিকারী ব্যাধও লুটিয়ে পড়লেন মহাদেবের পদতলে। বিস্ময়ে অভিভূত হয়ে চোখের জলে ধুয়ে দিলেন তার চরণ। আর এভাবেই শিকারী জীবনের মহাপাপ থেকেও মুক্ত হলেন তিনি। তাই ভক্ত আর ভগবানের সম্পর্কটা সম্পূর্ণ আলাদা। আর তাই যে সমস্ত ভক্তরা ভক্তি ভরে ভগবানের পুজো করেন, সেই ভক্তদের কোনো ক্ষতি হতে দেন না স্বয়ং ভগবান। ভক্তদের ডাকে বারংবার সাড়া দেন তিনি।